আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা অফিস প্রোগ্রাম কোর্সটি কমপ্লিট করেছেন আমাদের এখান থেকে, এবং যারা এই কোর্সটি সম্পন্ন করার পরে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা 2025 6 মাস মেয়াদি, জুলাই থেকে ডিসেম্বর 2024 সেশনে পরীক্ষা দিবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে মনোযোগ দিয়ে এই ক্লাসটি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অবগত করানো হবে। তার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি নমুনা প্রশ্ন রয়েছে। আপনারা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ পরীক্ষা দিতে আসবেন, তখন আপনাদেরকে এই ধরনের একটি প্রশ্নপত্র দেওয়া হবে। এই প্রশ্নপত্রে প্রথমে যেই দিন পরীক্ষা হবে ওই পরীক্ষার তারিখটা এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখেন দেওয়া আছে ক বিভাগ। তো ক বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা। আরেকটা হচ্ছে খ বিভাগ। এই খ বিভাগ হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট প্রিন্ট করা, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবার এখানে দেওয়া আছে নিচের ছকের ভিতরে প্রত্যেক পরীক্ষার্থী তাহাদের নিজ নিজ নাম ঠিকানা বাংলা ও ইংরেজিতে স্বহস্তে লিপিবদ্ধ করুন। তো এখানে দেওয়া আছে সেন্টারের নাম। এখানে আপনারা লিখবেন অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এটি এখানে লিখবেন আপনারা বাংলা ভাষায়, হাতে লিখতে হবে এই জায়গাটি। অর্থাৎ এইভাবে আপনাকে দেওয়া হবে। তো এখানে এই নামটি আপনারা এখানে বাংলাতে লিখবেন। তারপর হচ্ছে পরীক্ষাটির আইডি নং, পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার। তো এগুলা আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদেরকে দেওয়া হবে। তখন এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন, এবং আইডি নাম্বারটা এখানে লিখবেন। আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা করে আমরা লিখবো। তারপর হচ্ছে এখানে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর পিতার নাম, এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা। এখানে এই অংশটি হচ্ছে বাংলায় লিপিবদ্ধ করতে হবে। এর নিচে একটি অংশ আছে, নিচের সবগুলোতে ইংরেজি লিপিবদ্ধ করুন। এখানে আমরা যা যা লিখবো, বাংলায় যা লিখবো তার সবগুলো আবার এখানে ইংরেজিতে লিখবো। সেম বিষয়গুলো আবার ইংরেজিতে লিখবো। আর এখানে আমরা যে তথ্যগুলো দিব আমাদের সার্টিফিকেটের ভিতরে, এই তথ্যগুলোই দেওয়া হবে। তো এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল যে অংশটি রয়েছে খ বিভাগ। এই প্র্যাকটিক্যাল অংশে আমাদেরকে যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমাদেরকে এই পেজটি তৈরি করতে হবে। দেখেন এই পেজটি, অর্থাৎ আমরা আপনাদেরকে প্রশ্নটা দিব। এই প্রশ্নের এক পাশে এই অপশনটা থাকবে, আর এটার পিছনের পাটটা খালি থাকবে। ওই পিছনের পাটে আপনাকে কি করতে হবে, অর্থাৎ যারা পরীক্ষা দিবে প্রত্যেক শিক্ষার্থীকে এখানে এসে পরীক্ষার সময় এই ধরনের একটি ফাইল তৈরি করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটি যখন সম্পূর্ণ করবে তখন এই পেজটি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় প্রিন্ট করতে হবে। তো প্রথমে হাত দিয়ে এটা ভরাট করতে হবে, তারপর কম্পিউটারে বসে এই ফাইলটি তৈরি করতে হবে। তৈরি করার পরে এই পেজটিতে আবার এটাকে প্রিন্ট দিতে হবে। তাহলে প্র্যাকটিক্যাল 50 মার্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে আমরা দেখব আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন ক বিভাগের। এখানে হচ্ছে আমাদের সর্বমোট 50টি প্রশ্ন দেওয়া থাকবে। এই যে এখানে 50টি কম্পিউটার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এরকম প্রশ্নগুলো দেওয়া থাকবে 50টা। এই 50টা থেকে আমাদেরকে উত্তর করতে হবে 25টি। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য মান হচ্ছে 2 নম্বর করে। যারা 25টি উত্তর দিতে পারবে তারা 50 মার্ক পাবে। তাহলে ক বিভাগে আমাদের 50 নাম্বার, খ বিভাগে 50 নাম্বার। তো আমি প্রথমে ক বিভাগটি দেখে দিচ্ছি আপনাদেরকে। এখন এই প্রশ্নগুলো থেকে আসবে,
এটার আমাদের এখানে দুইটা সাজেশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমাদের এখানে দুইটি সাজেশন রয়েছে, এই দেখুন, 6 মাস মেয়াদী কোর্সের অনুশীলনী। তাহলে আমরা যদি এটিকে ওপেন করি, এটি একটি পিডিএফ ফাইল, এটা আপনাদের সবাইকে যারা রেজিস্ট্রেশন করবেন সবাইকে এটা ফ্রিতে দেওয়া হবে, কোনো টাকা দিতে হবে না। তো এখানে দেখুন কম্পিউটার কি, তাহলে এটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে, আবার এখানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। তো এইখানে এটা কিন্তু অনেক বড় একটি পিডিএফ, এখানে 41টা পেজ আছে, অর্থাৎ এখানে অনেকগুলা প্রশ্ন আছে। এই এই প্রশ্নটা আপনি সারা জীবন কম্পিউটার রিলেটেড বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক, যদি বিষয়টা কম্পিউটার হয় আর ওখানে যদি কোনো লিখিত পরীক্ষা থাকে, এই ক্ষেত্রে আপনি এই বইটা অনুশীলন করলে অনেক কিছু আপনি কি পাবেন, কমন পাবেন। মানে এটা হলো সারা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কম্পিউটার বিষয়ের একটি বই। তো এই বইটি থেকে আমরা প্রশ্ন নিব। তো আমরা, এটি হচ্ছে আমাদের মূল বই, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে আমরা এতগুলো না দিয়ে যারা পুরোটা করতে পারবেন তারা অনেক ভালো, আমরা এটা দিয়ে দিব। পাশাপাশি আমরা আরেকটা সংক্ষিপ্ত শর্ট সাজেশন দিব, এই যে শর্ট সাজেশন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 থেকে 50, 51 থেকে 100, অর্থাৎ 100টা আমরা প্রশ্ন দিব। দেখুন, এই যে কম্পিউটার কি, তার উত্তর এখানে দেয়া আছে। তারপরে বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তাহলে এখানে আছে 1 থেকে 50 পর্যন্ত। আবার আমরা যদি এখানে যাই, তাহলে এখানে দেওয়া আছে 51 থেকে 100 পর্যন্ত, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তো মূলত আমরা এটাকে বলি শর্ট সাজেশন। তো এখান থেকেও আসবে, আবার এখান থেকেও আসবে, অর্থাৎ আমাদের যে বড় যে সাজেশনটি ছিল, অর্থাৎ এটি এখান থেকেও আসবে, আবার এখান থেকেও আসবে। তো সবগুলো দুটা থেকে মিলাইয়া আমাদের পরীক্ষাতে আসবে হচ্ছে 50টা প্রশ্ন। তো 50টা প্রশ্ন থেকে আমাদেরকে উত্তর লিখতে হবে 25টি। তবে কেউ যদি বেশি ভীত হন বা ভয় পান, তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে, আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত এই প্রশ্নগুলো ভালো করে পড়েন, আপনি অন্তত পাস করার মার্ক তুলতে পারবেন। আর যারা ভালোভাবে নিজেকে সারা জীবনের জন্য প্রস্তুত করতে চান, শুধু এই পরীক্ষার জন্য না, জীবনের সকল পরীক্ষার জন্য কম্পিউটার বিষয়ে, তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে আপনারা এই বইটি পুরোটা বেশি বেশি পড়বেন। কম্পিউটার নলেজও বৃদ্ধি পাবে, প্লাস কম্পিউটার বিষয়ক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি সবার থেকে অ্যাডভান্স থাকতে পারবেন। এই এই দুইটি সাজেশন আমরা আপনাদেরকে, যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে একদম ফ্রিতে দিব, এগুলোর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা, এরপরে এখন আমরা আসব আমাদের যে প্র্যাকটিক্যাল যে কাজটি আছে, অর্থাৎ প্রজেক্টটি, এটি কিভাবে তৈরি করব তা আমি একটু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ধরুন, আমাদেরকে এখানে কি বলতেছে, আমাদেরকে এখানে বলছে, এখানে একটা দিক নির্দেশনা দেওয়া থাকবে প্রশ্নে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে বলা হচ্ছে এরপরে যে লেখাটা আছে এই লেখাটা হুবহু লিখতে হবে, প্লাস প্রত্যেক পরীক্ষার্থী কম্পিউটারের মাধ্যমে নিচের মতো একটি ছক তৈরি করুন এবং উক্ত ছকের ভিতরে নিজ নিজ নাম ঠিকানা বাংলা ও ইংরেজিতে টাইপ করে লিপিবদ্ধ করুন। অর্থাৎ আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের নাম ঠিকানাগুলা কি করতে হবে, এখানে লিখতে হবে, বাংলা এবং ইংরেজি। এখানে আপনারা হাতে লিখবেন সেম বিষয়গুলা। আবার এখানে আপনাদেরকে প্রথমে এই ছকটা তৈরি করতে হবে, তৈরি করার পরে এই ছকের ভিতরে কম্পিউটারের মাধ্যমে এগুলা বাংলায় লিপিবদ্ধ করতে হবে। একইভাবে আবার এখানে ইংরেজিতে লিপিবদ্ধ করতে হবে, কেননা এগুলা দিয়েই আপনার সার্টিফিকেট, এখানে যে তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো আপনার সার্টিফিকেটে আসবে। তো এইখানে যখন আমরা বারবার লিখবো, তাহলে আমাদের এখানে কোনো ভুল থাকলে এটা আমরা নিজে সংশোধন করতে পারবো। তাতে এখানে কোনো ভুল করা যাবে না। এখানে আমরা বাংলায় হাতে লিখবো, এখানে আমরা বাংলায়, সরি, ইংরেজিতে হাতে লিখবো। আর এখানে আমরা এই বিষয়গুলা আবার কম্পিউটার লিখবো। তো এখানে বিষয়টা হচ্ছে, এই সবগুলা জিনিস আপনাকে এরকম একটা খালি একটা পেজ নিয়ে তারপরে আপনাকে এই জিনিসটা এখানে তৈরি করতে হবে। এরকম এই খালি পেজের ভিতরে আপনাকে এই ফাইলটা তৈরি করতে হবে, অর্থাৎ যারা পরীক্ষা দিবে তাদের সবাইকে এটা বানাতে হবে, তৈরি করতে হবে। এখানে এটা তৈরি করার জন্য, মানে কিভাবে আমরা এটা তৈরি করব, তার জন্য এখানে দিক নির্দেশনা দেওয়া আছে।
যেমন ধরুন এখানে বলছে এই যে পেজের সাইজটা এটা হবে কি A4, এবং এই যে মার্জিন মার্জিন হবে নেরো, এবং ওরিয়েন্টেশন হবে পোর্ট্রেট। আমরা পেজের সাইজটা কোত্থেকে দিব? আমরা পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে সাইজে যাব। সাইজে গেলে এখানে আমাদের অনেকগুলো সাইজ আসবে। এখান থেকে আমরা A4 যে সাইজটি আছে, A4 সাইজটা আমরা ক্লিক করে দিব। তারপর হচ্ছে মার্জিনটা হবে নেরো, তো এই মার্জিনটা নেরো করার জন্য আমরা মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পরে এখানে নেরোতে আমরা ক্লিক দিব। নেরোতে ক্লিক দিলে আমাদের পেজ সেটআপটি সঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদেরকে ওরিয়েন্টেশন ঠিক করতে হবে portrait। এটা এই যে ওরিয়েন্টেশন আছে, অর্থাৎ এই যে পেজ লেআউট, এই পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশনে যাব, এখান থেকে আমরা পোর্ট্রেট, অর্থাৎ এই ল্যান্ডস্কেপ না দিয়ে আমরা কি দিব, পোর্ট্রেট দিব। তো এখন আমি আপনাদেরকে এই কাজটি প্র্যাকটিক্যালি করে দেখাবো। চলুন আমরা করি। লেখাগুলো আমি লিখবো না, আমি জাস্ট গুরুত্বপূর্ণ যে সেটিং গুলো আছে এই সেটিং গুলো দেখাই দিব। তাছাড়া এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এর চাইতে আরো অনেক কঠিন কঠিন কাজগুলো দেখিয়েছি, এগুলো আপনারা পারবেন। তারপর যাতে পরীক্ষা নিয়ে যাদের ভয়, তাদের জন্য, ইভেন যারা অন্য কোনো প্রতিষ্ঠানে শিখছেন বা ভালো করে শিখতে পারেন নাই, তাদের জন্য হচ্ছে আমার এই আজকের এই রেকর্ডিং ক্লাসটি। আপনারা যারা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখছেন কিন্তু সার্টিফিকেটের জন্য কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না, তারাও আমাদের এখানে রেজিস্ট্রেশন করে সরকারি সার্টিফিকেট নিতে পারবেন। তা আমি মূলত সবার জন্য এটা দিচ্ছি, যারা আমাদের এখানে আছেন তারা এমনিতেই এই কাজটি করতে পারেন, কিন্তু তারপরে একটা ভয় থাকে যে পরীক্ষাতে কিভাবে এটা লিখবো। এই জন্য এটা ভয়টা যাতে না থাকে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস যারা বাহির থেকে কম্পিউটার শিখছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিখছেন, বা দেখা গেছে যে অর্ধেক কমপ্লিট করছেন আর কমপ্লিট করতে পারেন নাই, পরবর্তীতে ঘরে বসে বা যেভাবে হোক বন্ধুদের কাছ থেকে শিখে নিছেন কিন্তু কাজ পারেন, সার্টিফিকেট নেই, আপনার একটা সার্টিফিকেট দরকার। এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেন, পরীক্ষা দিয়ে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে এই কাজটা যদি আপনি করে দিতে পারেন, তাহলে আপনারা আমাদের এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন। যাই হোক, তো এখন আমরা এই প্রজেক্টটি কিভাবে তৈরি করা যায় তা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই জন্য প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমেই পেজ লেআউটে যাব। এখান থেকে পেজের সাইজটা দিয়ে দিব A4। ওরিয়েন্টেশন অলরেডি পোর্ট্রেট আছে, অর্থাৎ যদি এরকম ল্যান্ডস্কেপ থাকে আমরা এখান থেকে পোর্ট্রেট করে দিব। এবং এই যে আমাদের মার্জিনটা, এই মার্জিনে গিয়ে আমরা নেরো করে দিব। তাহলে আমাদের পেজের সেটআপটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, সেভ করব। তো সেভ করার জন্য আমরা কি করব, আমরা অফিস বাটনে ক্লিক করব, তারপর আমরা সেভ এজ এ ক্লিক করব। এবার আমি এখানে কি করব, এখান থেকে ডেস্কটপটা দেখাই দিব। ডেস্কটপ দেখিয়ে এখানে আমি জাস্ট একটি নাম দিয়ে দেবো, অর্থাৎ যে পরীক্ষার্থীর নাম লিখব। তা আমি এখানে লিখলাম হেলাল, একটি নাম দিলাম হেলাল। হেলাল দিয়ে আমি সেভ দিলাম। তাহলে এখন আমার ফাইলটি কিন্তু হেলাল নামে সেভ হয়ে গেল। তো প্রত্যেক পরীক্ষার্থী তাদের নিজস্ব নামটা এখানে দিবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তাদের প্রত্যেকে নিজ নিজ নাম এখানে দিবেন। দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এখানে উপরে যে 4টি লাইন লেখা ছিল এই 4টি লাইন লিখতে হবে। তা আমি লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য এই লেখাগুলোকে আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে আমি লেখাগুলোকে এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এখানে কিছু সেটিং এর বিষয় আছে, এগুলো আমি ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে না, এগুলো হচ্ছে নীতিশিক্ষা। আমাদেরকে কি করতে হবে, প্রথমে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এই 4টে লাইন আমাকে লিখতে হবে। লেখার পরে আমরা কি করব, এই ধরনের একটি টেবিল তৈরি করব। এখানে টেবিলটা কিভাবে তৈরি করা যায় এটা দেখবো। তো এখানে আমরা খেয়াল করব আমাদের এখানে লাইন কয়টা আছে। এই যে আমরা জানি ডান থেকে বাইরে যেগুলো যায় এগুলোকে বলে রো। তো এইখানে রো আছে আমাদের 18টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তারপর হচ্ছে 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, তারপর হচ্ছে 14টা, 15, 16, 17, 18। তাহলে আমাদের এখানে 18টা রো আছে এবং কলাম আছে 2টা, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম। তাহলে আমরা আমাদের পৃষ্ঠতে চলে যাব। এই লেখাটা শেষ হওয়ার পরে আমরা এখানের ভিতরে কোথায় আসবো, ইনসার্ট। ইনসার্ট থেকে যাব টেবিল। আমরা এইভাবেও নিতে পারি, এই যে রো কলাম হয়ে যাচ্ছে, আমরা 2টা কলাম নিলাম, আস্তে আস্তে রো নিতে পারি, অথবা আমরা ইনসার্ট টেবিলে যাব। তো এইখানে কলামে আমরা দিব 2 এবং রোতে দিব আমরা 18 দিয়ে যদি আমরা ওকে দিই, তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু কলামটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ছক বা টেবিল যেটি এটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটিকেও ওটার মতো করতে হবে। পাশাপাশি আমরা যখন কাজগুলা করব, আমরা অল্প কিছু কাজ করার পর সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল S দিব, অর্থাৎ এই যে সেভ, মানে এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল S দিব অথবা এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করলে কি হবে, আমার এই লেখাগুলো, আমার এই যে নাম, এই নামের উপর আমার লেখাগুলো সেভ থাকবে। কেননা যদি আমরা পরীক্ষা দেওয়া কালীন সময়ে, অর্থাৎ পরীক্ষা দিচ্ছি এমন অবস্থায় আমি অনেকগুলো লেখা লিখলাম, আমি এগুলো সেভ করলাম না, আমি নাম দিলাম কিন্তু লেখাগুলো সেভ করি নাই, তারপরেও কি হবে, শুধু নামটাই থাকবে, লেখাগুলো থাকবে না। অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময় যদি কারেন্ট চলে যায়, পরবর্তী সময়ে যদি আমরা আবার ফাইলটা ওপেন করি, তাহলে দেখবো যে আমাদের এই নামটাই থাকবে, লেখাগুলা থাকবে না। তো এই জন্য আমরা প্রথমে নাম দিব, তারপরে কিছু কিছু কাজ করার পরে আমরা এই সেভে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস চাপবো। তাহলে কি হবে, এই নামের উপরে আমাদের এই লেখাগুলো সেভ হতে থাকবে। আমরা অল্প কিছু কাজ করব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেবো, অল্প কিছু কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেবো, মানে এটাও একটা টাইপের একটা অংশ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা যদি আমাদের ফাইলটিকে একটু যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, আমাদের এই পুরা রোটা একটা রো আছে এবং লেখা আছে নিচের সবগুলোতে বাংলায় লিপিবদ্ধ করো। তো আমরা এই লেখাটিকে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এই দুইটা সিলেক্ট করলাম, এখানে মাউসের রাইট বাটন দিব, এখান থেকে আমরা মার্জ ক্লিক করবো। মার্জ সেল, মার্জ মানে হচ্ছে একভূত করা। এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়েছি। তো এবার আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাটিকে পেস্ট করে দিব। এবার লেখাটিকে আমি সেন্টার করে দিব, অর্থাৎ আমাকে এগুলো এখানে লিখতে হবে। আমি চাইলে এখানে কি লিখতে পারবো, এখানে আমি লিখতে পারবো, সবগুলো আমি এখানে লিখতে পারবো। তো আমি লিখতেছি না কেন, লিখলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর তাছাড়া যারা আমাদের এখানে কাজ করছেন, অর্থাৎ ক্লাস করছেন, তারা এই জিনিসগুলো বুঝেন, এই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। তো আমি এখানে লেখাগুলোকে শর্টকাট কপি করে দিয়ে দিচ্ছি। আর আশা করি আমরা এগুলো বুঝবেন, আর যারা কম্পিউটার বুঝেন বা পরীক্ষা দিবেন, আশা করি এগুলা আপনারা বুঝতে পারবেন। এরপরেও যদি না বুঝেন, এগুলো প্র্যাকটিস করার মতো আমরা পর্যাপ্ত সময় দিব, প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো বোঝাবো, প্র্যাকটিক্যাল করে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো আমরা এখান থেকে এই যে বিষয়গুলো, এগুলো কপি করে নিলাম। তো এখানে আমার কয়টা রো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমরা এখান থেকে নিব এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এখানে আসব, আসার পরে এই লেখাটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে এসে আমরা এই লাইনটা সিলেক্ট করবো, অর্থাৎ রোটা সিলেক্ট করে এটাকে মার্চ করে দিব, এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার ওই লেখাটা আমি পেস্ট করে দিব। এবার আমরা কি করব, আবার আগের মতো এই যে লেখাগুলা, এইগুলা কপি করব, কন্ট্রোল সি দিব কিবোর্ড থেকে, অথবা মাউসের রাইট বাটন দিয়ে আমরা কপি করতে পারি। এবার আমরা এইখানে এসে আবার সেম ছয়টা ঘর নিব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার কন্ট্রোল ভি অথবা মাউসের রাইট বাটন দিয়ে আমরা পেস্ট, হ্যাঁ পেস্ট সেলে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখন যে বিষয়টা আছে, এই লেখাটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এটাকে মার্জ করব, এবং কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাটা এখানে পেস্ট করে দিব। এগুলো কিন্তু যখন আপনারা পরীক্ষা দিবেন, তখন এই লেখাগুলো কিন্তু কপি করতে পারবেন না, কারণ ওখানে এগুলো থাকবে না, আপনাদের কিন্তু হাতে লিখতে হবে। তো যাদের টাইপ স্পিড নাই, তারা কিন্তু লেখাগুলা পরীক্ষাতে অংশগ্রহণ করার আগে একটু গুরুত্ব দিয়ে, একটু সময় দিয়ে লেখাটা একটু স্পিড করে নেবেন। এরপর আবার আমরা এই লেখাগুলো কপি করলাম। কপি করে 2 থেকে 3 দিন যদি আমাদের দেখানোর মতো টাইপ করেন, ইনশাল্লাহ আপনাদের হাতের স্পিড হয়ে যাবে। এই লেখাটা লিখতে আপনার 10 মিনিটও লাগবে না। আবার আমরা কি করব, এখানে যাব, এইখানে যাওয়ার পরে আবার আমরা এই লেখাটা কপি করব। এবার আমরা এটাকে মার্চ করব। মার্চ করার পরে এখানে আমি এটা বসাই দিব, এটাকে সেন্টারে নিয়ে আসবো। আবার আমরা এখানে এটাকে কি করব, মার্চ করব। আবার আমরা এই লেখাটাকে নিয়ে নিব, কপি করলাম। কপি করার পরে আমরা লেখাগুলোকে এখানে বসাই দিব। তাহলে এখন কি হচ্ছে, আমাদের লেখার কাজগুলো শেষ। ও আমরা মাঝে মধ্যে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো, অথবা এখানে ক্লিক করব, এটা যাতে অবশ্যই করি আমরা। আচ্ছা, এখন আমাদেরকে এখানে এই সেটিং গুলা করতে হবে। যেমন ধরেন, আমরা যখন টাইপ করব, তখন আমাদের এখানে দেখবেন অনেকগুলো এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এখানে ফাঁকাটা অনেক বেশি থাকবে। তো এই ফাঁকাটা কমানোর জন্য আমরা এখানে যাব, এখান থেকে আমরা যাব লাইন স্পেসিং অপশন। সাধারণত এখানে 10 দেওয়া থাকে, আমি দিচ্ছি 10। 10 দিয়ে ওকে দিলাম। তো দেখুন এখান থেকে এখানের ফাঁকাগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যা করব, আমরা এই লেখাগুলো সিলেক্ট করব, এই 4টে লাইন সিলেক্ট করব,
এখান থেকে আমরা লাইন স্পেসিং এ গিয়ে লাইন স্পেসিং অপশনে যাবো, আর এখানে যে আফটার, এখানে ডিফল্ট ভাবে 10 দেওয়া থাকে, আমরা এই ওয়ানটা কেটে দিব। ওয়ানটা কেটে দেওয়ার পর লাইন স্পেসিং অপশনে এখানে 1.5 থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, যাই থাকুক না কেন আমরা এখানে সিঙ্গেল করে দেবো, করে ওকে দিলে আমরা দেখতে পাবো আমাদের লেখাটা এরকম হয়ে যাবে। এখানে আমাদের একটা স্পেস আছে, তো স্পেসটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন থেকে লাইনের যে দূরত্বটা এটা কিন্তু কমে গেছে। এরপর এখানে আরো একটু সেটিং আছে, যেমন এই যে লেখাটা, এই লেখাটার সাইজ কত আছে, এখানে বর্তমানে 26 দেওয়া আছে। ইভেন এই লেখাটার সাইজ দেওয়া আছে কত, 18। আর এই লেখার সাইজটা দেওয়া আছে কত, 16। অর্থাৎ এই লেখার চাইতে এই লেখাটাকে বড় করা হয়েছে, আবার এই লেখার চাইতে এই লেখাটা বড় করা হয়েছে। তো একদিকে যেরকম এগুলা সাইজটা বড় করা হয়েছে, আবার লেখাগুলোকে ডানে বামেও বড় করা হয়েছে। তো এখান থেকে যে বড় ছোটটা, এটা হচ্ছে লাইনটা সিলেক্ট করে আমরা এখান থেকে 26 করে দিব, যেমন আমি কমাই দিলে এরকম হয়ে যাবে, আর 26 করে দিলে এরকম হবে। সেম ভাবে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লেখাটা ছোট করে করতে পারবো, তো আমরা এটা রাখবো কত, 18। আবার এই লেখাগুলো আমি যখন টাইপ করব, তখন যে কোনো সাইজ থাকতে পারে, তাহলে আমরা লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা 16 করে দিব। এবার এই লেখাটা আমি সিলেক্ট করব, করার পরে আমরা এই ফন্টের এই অপশনে যাব। অপশনে গেলে আমরা এখানে ক্যারেক্টার স্পেসিং নামে একটা অপশন পাবো। তো এখানে দেখুন এই ক্যারেক্টার স্পেসিং এ ঢুকলে স্কেলে এখানে কত দেওয়া আছে, 200। তো এখানে মূলত থাকে হচ্ছে 100। অর্থাৎ আমরা যখন টাইপ করব তখন আমাদের লেখাটা আমরা যদি 26 করি তারপরেও এতটুকু বড় হবে। তো এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা এই উপরে নিচে এতটুকুই থাকবে, কিন্তু ডানে বামে লেখাটা বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই ফন্টের অপশনে যাব, ক্যারেক্টার স্পেসিং এর থেকে স্কেলে যাব, এখান থেকে আমরা এটাকে 200 করে দেব। তাহলে এটা এরকম হয়ে যাবে। একইভাবে দেখুন এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করলে লাইনটা সিলেক্ট হয়ে যাবে। অপশনে গেলাম, দেখুন এটা কত দেওয়া আছে, 150। কিন্তু এটা সাধারণভাবে থাকে কত, 100। তা আমরা এটা করছি কত, 150, করে আমরা ওকে দিলাম। এবার যদি আমরা এই লেখাগুলো সিলেক্ট করি, দেখুন এগুলো এখানে আছে কত, 16। যদি আমরা অপশনে যাই দেখেন এগুলো কিন্তু 100 দেওয়া আছে। তা আশা করি এখানে পরিবর্তনটা বুঝতে পারছেন। এবার আমরা দেখি আমাদের নিচের কি অবস্থা। এখানে লেখাগুলো কেমন আছে, যেমন ধরুন এই লেখাগুলো কিন্তু বোল্ড আছে, যেহেতু এগুলো হেডিং, এই জন্য আমরা এই লেখাগুলোকে একটু বোল্ড করছি, এবং এগুলোর সাইজ কত আছে, 14। আর এগুলোর সাইজ কত আছে, তাও 14 আছে। এটার সাইজে 14 আছে এবং বোল্ড করা আছে। এটার সাইজটা কত আছে, 16, এটা একটু বেশি আছে। এবার এই লেখার সাইজ আছে কত, 14। এখন দেখুন এইখানে লেখাগুলোর সাইজটা কিন্তু এদিকে কিন্তু সমান আছে, এদিকে কিন্তু সমান নাই। তো এটাকে সমান করার জন্য আমরা লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে জাস্টিফাই, এখান থেকে আমরা জাস্টিফাই ক্লিক করে দেবো, তাহলে দেখুন আমাদের লেখাগুলো কিন্তু এদিকে সমান হয়ে গেল। একইভাবে এটার সাইজ হচ্ছে 16, এই লেখাটার সাইজও কিন্তু 16 প্লাস বোল্ড করা আছে। তা আমরা এই লেখাটা এদিকে সমান করব, এই জন্য লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্টিফাই করে দিব। এবার দেখুন আমাদের পেজটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দেখুন আমাদের এই যে মার্জিন, আমাদের টেবিলটা কিন্তু মার্জিনের বাহিরে চলে গেছে। তা আমরা এইখান থেকে ধরে একটু ভিতর দিকে টানে দিব এটাকে, বা আরেকটু টানতে পারি আমরা, আরেকটু টানি, কারণ আমাদের এদিকে বের হয়ে গিয়েছে। তো এখন আমরা এই কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে এটাকে এখান থেকে আমরা সেন্টার করে দিব। তাহলে আমাদের টেবিলটা কি হবে, আমাদের মার্জিনের ভিতরে চলে আসবে, এবং আমাদের লেখাগুলো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটিকে একটু নিচে নামিয়ে দিব। এই, এবার যদি আপনারা প্রিন্ট করেন, তাহলে আপনাদের পরীক্ষাটা, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা 100% সম্পন্ন হয়ে যাবে। আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন, এবং পরীক্ষা কিভাবে দিতে হবে বিষয়টি বুঝতে পারছেন। তারপরে এখানে আমি দেখাচ্ছি কিভাবে এটা আপনি প্রিন্ট দিবেন। এটা প্রিন্ট দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল P দিব, অথবা এখানে অফিস বাটন থেকে এই প্রিন্টে আমরা ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমরা যে প্রিন্টারটি দিয়ে প্রিন্ট দিব, আমাদের প্রিন্টারটার নাম হচ্ছে ইপসন। তো এখানে আমাদের অনেকগুলো প্রিন্টার থাকতে পারে। তা আমরা এখান থেকে ইপসনটা সিলেক্ট করব, এবং প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এখান থেকে ডকুমেন্ট সাইজটা অনেক অন্য যে কোনো সাইজ থাকতে পারে আমরা A4 করে দেবো, কেননা আমরা লেআউট থেকে A4 সেট করছিলাম। আবার এখানে ওরিয়েন্টেশনটা আমরা পোর্ট্রেট রাখবো, কেননা আমরা এখান থেকে এটা পোর্ট্রেট দিয়েছিলাম। এবং আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের পেজটি কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।
সবাইকে আহ শুভকামনা জানিয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, হ্যাঁ, আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।